তো গাইজ রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমি এখন দাঁড়িয়ে আছি প্রেম মন্দিরের সামনে। এই দেখো, এদিকে বোর্ড লাগানো আছে, এখান থেকে এন্ট্রি। চলো প্রেম মন্দিরের ভিতরে এন্ট্রি করি। এখানে মনে হচ্ছে সুইচ খুলে যেতে হবে। তো গাইজ আমি এখন চলে এসেছি শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে একদম। এই দেখো, সামনে হচ্ছে জন্মভূমি। নিচে এই সাইডে আসি, এই দেখো এর নিচের থেকে আবার দিকে সামনেই দেখো, এখানে এক্সিট গেট। ঢুকতে দিচ্ছে কিনা বলতে পারছি না। পাতলা পাতলা রাস্তা, দু সাইডে জঙ্গল, সেখান থেকে যেতে হচ্ছে প্রেম মন্দিরে। মন্দিরে ঢুকতে মন্দিরের জাস্ট লাইটিং দেখো, লাইটিং দেখো মন্দিরে। দিনের বেলায় এত সুন্দর লাগছে, ভাবো রাতের বেলায় কত সুন্দর লাগবে। ট্রেন নম্বর 12280 তাজ এক্সপ্রেস, নিজামুদ্দিন থেকে মথুরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। A few moments later. গাইস সিট নাম্বার 37, এই দেখো উইন্ডো সাইডে। তো নিজামুদ্দিন থেকে মথুরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ঘড়িতে টাইম হয়েছে এখন 7:19। সাইড থেকে একটা লোকাল ট্রেন যাচ্ছে, এই দেখো। গাইস 130 কিলোমিটারের স্পিডে ট্রেন এখন তোকালকাওয়াত রেলওয়ে স্টেশন ক্রস করে গিয়েছে। নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে 20 কিলোমিটার ট্রেনের জার্নি করে আমাদের ট্রেন এখন পৌঁছালো তার প্রথম হল্ট ফরিদাবাদ। গাইজ ওয়েলকাম টু মথুরা জংশন। মথুরা জংশনে তোমাদের সকলকে স্বাগতম। গুড মর্নিং গাইজ, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে মথুরা বৃন্দাবনের। সকাল 7:10 নিজামুদ্দিন থেকে ট্রেন ধরেছিলাম, আর এখন বাজে সকাল 9টা। আর এখন এসে পৌঁছেছি 133 কিলোমিটার ট্রেন জার্নি করে মথুরা জংশন। এই দেখো বোর্ড লাগানো আছে মথুরা জংশন। আর এই মথুরার এই যে হচ্ছে প্ল্যাটফর্ম 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে আর প্ল্যাটফর্ম নেই, খতম। তো চলো বৃন্দাবন, মথুরা বৃন্দাবন স্টেশনের বাইরে যাই, ওখান থেকে দেখি কি পাই, রিক্সা পাই না অটো পাই শেয়ারিংয়ে, সেটা নেব। ওখান থেকেই ডিসাইড করবো কি আগে বৃন্দাবন যাব না শ্রীকৃষ্ণ জন্মভূমি যাব এই মথুরাতেই। তো চলো প্ল্যাটফর্মের বাইরে যাই, সেখান থেকে ডিসাইড করবো। ভাবছি আগে প্রেম মন্দিরে যাব, আসার পথে শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখে তারপরে বাড়ি যাব। আজকে এসেছি, আবার আজকে বিকালে ট্রেন আছে 7টার সময়, সেম ট্রেন তাজ এক্সপ্রেস। তো চলো ব্লগের সঙ্গে থেকে। দেখো সামনেই হচ্ছে তোমার অটো স্ট্যান্ড, ই রিক্সা স্ট্যান্ড। আর আমরা একটু সামনের দিকে যাচ্ছি, এখান থেকে পার পারসন 50 টাকা চার্জ করছে। তো এই 3টা ছেলেও সঙ্গে আছে, এদের সঙ্গে মিলে এরা প্রেম মন্দির যাবে। দেখি একটু আগের থেকে চেষ্টা করছি, এদের একটু কম টাকায় পাওয়া যায়। অনেকক্ষণ পরে একটা ই রিক্সা পেয়েছি। অ্যাকচুয়ালি কালকে জন্মাষ্টমী না, ওখানে অনেক জায়গায় ব্যারিকেডার লাগিয়ে দিয়েছে, তার জন্য কেউ যেতে যাচ্ছে না। কেউ 60, কেউ 70 টাকা যাচ্ছে। এই রিক্সাটা পেয়েছি 50 টাকা সবারই, মানে पर पैसेंजर 50 টাকা চার্জ নিচ্ছে। भैया कितना टाइम लगेंगे पहुँचने में? आधा घंटा, ওই 30 থেকে 40 মিনিট ধরে রাখো। অনেক জায়গায় রাস্তা বন্ধ আছে, ব্যারিকেডার লাগানো আছে, বলছে ঘুরে ঘুরে যেতে হবে। তো গাইস সামনে টি পয়েন্টে দেখো কত সুন্দর সাজিয়েছে, কালকে জন্মাষ্টমী। সামনের দিকে দেখো কত সুন্দর বানিয়েছে। এখন মথুরাতেই আছি, কালকে জন্মাষ্টমী, তার জন্য মেইন রাস্তা ছেড়ে এই দেখো পাতলা পাতলা রাস্তা, দু সাইডে জঙ্গল, সেখান থেকে যেতে হচ্ছে প্রেম মন্দিরে। এখান থেকেও কমসে কম 2 থেকে 2.5 কিলোমিটার দূরে প্রেম মন্দির।
চারিদিকে দেখো ঘন জঙ্গল। তো এইগুলো হচ্ছে বৃন্দাবনের গ্রাম বলে, মানে বৃন্দাবনে ঢুকে গিয়েছি আমরা। এখন মথুরায় ছিলাম, এই 5 মিনিট আগে আমরা বৃন্দাবনে ঢুকে গিয়েছি। বৃন্দাবনেই হচ্ছে প্রেম মন্দির। তো গাইজ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমি এখন দাঁড়িয়ে আছি প্রেম মন্দিরের সামনে। এই দেখো, এদিকে বোর্ড লাগানো আছে, এখান থেকে এন্ট্রি। চলো প্রেম মন্দিরের ভিতরে এন্ট্রি করি। এখানে মনে হচ্ছে শুজ খুলে যেতে হবে, ভিতরে শুজ খোলার জায়গা আছে কিনা দেখতে হবে। এন্ট্রি গেটটা কোথায়? সামনেই দেখো প্রেম মন্দির, ভিতরের ভিউ দেখো। এই দেখো এন্ট্রি গেট। আচ্ছা, এন্ট্রি গেট ওই সাইডে আছে, এখান থেকে এন্ট্রি করতে হবে সামনের দিক থেকে। চলো ভিতরে চলি। আজকে এত ভিড় দেখো, এরকম রেলিং লাগিয়ে দিয়েছে, রেলিংয়ের ভিতর থেকে যাচ্ছি। ওইদিকে দুটো রেলিং আছে, আর এই সাইডেও রেলিং আছে। তো গাছ সামনে হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির দেখো কত সুন্দর বানিয়েছে। আর এই দেখো ডান দিকে দেখো, দেখো শ্রীকৃষ্ণ সব ওই যে গরু টরু নিয়ে যে খেলাধুলা করতো সখীদের সঙ্গে, এ দেখো শেষনাগ সব বানিয়েছে, কত সুন্দর লাগছে। এইদিকে দেখি কি আছে। শেষ নাগটা দেখি, চলো সামনের থেকে। এই দেখি, সরি ভাই, শেষ নাগ। এই দেখো শেষ নাগের উপর যে নৃত্য করেছিল সেই দৃশ্যটা এখানে। তো এবার চলো গোবর্ধন পর্বত দেখাবো, যেটা যেখানে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বত তুলেছিল এক আঙুলে, সেটা তোমাদের দেখাবো। ওই সাইডেই আছে। আর প্রেম মন্দিরের ভিতরেও ঢুকবো, তো চলো এখান থেকেই যাই। এই দেখো কত সুন্দর বানিয়েছে, দেখো এই ক্যাকটাস গাছ, অনেক রকম কালার আর দেখছি তো, কালারফুল, দারুণ লাগছে। এই দেখো সামনে হচ্ছে তোমার মহাভারতের দৃশ্য বানিয়ে রেখেছে। দেখো শ্রীকৃষ্ণ সারথি রথ চালাচ্ছে, পিছনে অর্জুন দাঁড়িয়ে আছে তীর ধনুষ নিয়ে। সামনে দেখো 3টে ঘোড়া রথের উপর দাঁড়িয়ে আছে, দেখো। দেখো গাইস সামনে কত বড় একটা শিবলিঙ্গ বানিয়েছে।
তো গাইজ সামনেই দেখো এক আঙ্গুলে শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড় যে তুলেছিল, আর পাহাড়ের নিচে যে সবাই আশ্রয় নিয়েছিল সেই দৃশ্যটা এখানে বানানো হয়েছে। দেখো কত ভিড়, ওই দেখো। একটু সামনের থেকে দেখাচ্ছি, দেখো এবার দেখো এখান থেকে এই দেখো সামনের থেকে এবার দৃশ্যটা দেখো। সামনে প্রেম মন্দির, আর এই সাইডে যে আছে ওই দেখো লেখা আছে নিঃশুল্ক জুতা ঘর, মানে এখানে ফ্রিতে জুতা চপ্পল খুলে রাখতে পারো। আর এই দিক থেকে এন্ট্রি করে এখান থেকে ঘুরে আবার এদিক থেকে এক্সিট, এদিক থেকে বাইরে বেরোতে হবে মন্দিরের থেকে। তো সামনের থেকে আবার জুতা স্ট্যান্ড আছে, ওখান থেকে সুইচগুলো আমি খুলি। মন্দিরে ঢুকতে মন্দিরের জাস্ট লাইটিং দেখো, লাইটিং দেখো মন্দিরের। দিনের বেলায় এত সুন্দর লাগছে, ভাবো রাতের বেলায় কত সুন্দর লাগবে। লাইটিং দেখো, সব ঝুমুর লাইট দিয়ে লাগানো আছে, কালারফুল লাইট। সব থেকে বড় একটা ঝুমুর লাইট এদিকে দেখো, এই দেখো কত বড়। দেখো কত সুন্দর। আর সাইডে ওই দেখো দেওয়ারে চিত্র বানানো আছে, ওই দেখো। এই যে স্বামী শ্রী কৃপালুজি মহারাজ, উনি এই মন্দিরটা বানিয়েছিল। দেখো স্বামী শ্রী কৃপালুজি মহারাজ। দেখো লাইটিং দেখো কি সুন্দর লাগছে, ভিতরে যাও সুন্দর লাগছে বলার মতো। মানে ঝুমুর লাইটটা দেখো, আবার দেখাচ্ছি তোমাদের। ঝুমুর লাইটটা দেখো কত বড় আর কত সুন্দর লাগছে। চারোদিকে লাইটিং লাইটিং হেভি লাগছে। নিচে দেখো ভিতরে কত সুন্দর বানিয়েছে টাইলসের উপরে। কিসের চিত্র বানানো এগুলো? ঘট না, ঘট তো না, খুবই সুন্দর লাগছে দেখো।
উপরের ফ্লোরে চলি। রাধে রাধে। উপরের থেকে আরো সুন্দর দেখাবে মন্দিরটা। উপরে ফার্স্ট ফ্লোরে যাচ্ছে এখন। এই দেখো তো গাইজ এখন বাজে 11:30। বাইরেই বের করে দিচ্ছে। 12টার পরে পুরো খালি হয়ে যাবে মন্দিরের থেকে লোক। তো কালকে জন্মাষ্টমী, মন্দিরের ভিতরে প্রচুর ভিড় ছিল, তাই বেরিয়ে এসেছি। আর এ দেখো মন্দিরের এখান থেকে এন্ট্রি গেট, এখান থেকে এক্সিট গেট। আর এ দেখো সামনে, মানে সামনে তো ওইটা, কিন্তু এই দিক থেকে এদিকে প্রেম মন্দির লেখা আছে দেখো। মানে বৃন্দাবন এসে যদি প্রেম মন্দির তোমরা না দেখো তাহলে অনেক কিছু মিস করে দেবো। মানে প্রেম মন্দির এত সুন্দর বানানো, প্রেম মন্দির না দেখলে আর কি দেখবে বৃন্দাবনে এসে। তো গাইস, তোমরা যদি মথুরা বৃন্দাবনে ঘুরতে আসো, একবার প্রেম মন্দির ঘুরতে জরুর আসো। আমি বলছি দিনের বেলার থেকে কিন্তু রাতের বেলা আরও খুব সুন্দর লাগে। লাইটিংয়ের তো সুন্দর, দিনের বেলায় ভিতরে লাইটিং দেখেছো, আর ভিতরে লাইটিং তো আছে, আর বাইরে আশেপাশেও লাইটিং দিনের বেলায় খুবই সুন্দর লাইটিং এখানে হয়। রাতের বেলা আসলে আরও ভালো। 4টের পরের থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। তো আমার কাছে সেইভাবে টাইম ছিল না দেখে আগে আমি প্রেম মন্দিরে আসলাম। এই দেখো প্রেম মন্দিরের এখান থেকে এন্ট্রি গেট, এদিক থেকে এক্সিট গেট। একবার বাইরে থেকে ঘুরে দেখিয়ে দিচ্ছি তোমাদের ধীরে ধীরে করে, কত সুন্দর লাগছে দেখো। রাধা কৃষ্ণর ওখানে বানানো আছে মূর্তি টাইপের, উপরে প্রেম মন্দির লেখা। প্রেম মন্দিরটা দেখো সুন্দর বানিয়েছে, সুন্দর, দারুণ। তো এখন ঘড়িতে বাজে 11:15। তো প্রেম মন্দির ঘুরে নিয়েছি বৃন্দাবনের, এখান থেকে বেরিয়ে যাব। আর এখন যাব হচ্ছে তোমার মথুরাতে শ্রীকৃষ্ণ জন্মভূমিতে যাব। কালকে জন্মাষ্টমী, অনেক জায়গায় অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছে, ট্রান্সপোর্ট বন্ধ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে আমার ঘরে যেতে। তো ফটাফট চলি এখন মথুরায় শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে দেখতে। চলো। এই দেখো জুতা শুজ স্ট্যান্ড, এর সামনেই আছে তোমার পিনে কা পানি। এখান থেকে তোমরা জল খেতে পারো, যদি বাচ্চা টাচ্চার সঙ্গে নিয়ে আসো এখান থেকে জল খেতে পারো। সামনে প্রেম মন্দির। এই দেখো এখানে হচ্ছে তোমার ওই গোবর্ধন পাহাড় তুলেছিল শ্রীকৃষ্ণ, সেই সিনটা দর্শায় গিয়েছে। এই দেখো দূরের থেকে দেখাচ্ছি।
রাতের বেলায় যে প্রেম মন্দিরটা কত সুন্দর লাগবে সেটাই আমি দেখাচ্ছি। দেখো প্রেম মন্দির সামনে, আর এদিকে দেখো এই যে ছোট ছোট লাইট দেওয়া আছে, এই লাইটগুলো জ্বলবে রাতের বেলায়। এই যে লাইট দেওয়া আছে, এই যে লাইটিং, এই সব জায়গায় প্রেম মন্দিরের বাইরে আশেপাশের এলাকায় সব জায়গায় মানে লাইটিং করা। দিনের বেলার থেকে প্রেম মন্দিরে সব থেকে ভালো কি বিকালবেলায় দিকে আসো, রাতের বেলায় প্রেম মন্দির দেখো, দারুণ লাগবে। এই দেখো সামনে প্রেম মন্দির, এই যে মেইন রোড, আর আশেপাশে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে, এদিকে আশেপাশে দেখো কত দোকান। গাইজ একটা ব্লগ বানাতে যে কত কষ্ট হয়, সকালবেলা 4টের সময় উঠেছি, ভোরবেলায় উঠে স্নান করে ফ্রেশ হয়ে 6টা মানে 6টার থেকে বেরিয়ে পড়েছি। ট্রেন ছিল 7টা 10-এ, ট্রেন ধরে এসেছি, সকাল থেকে কিছু নাইনি। তো এখন 12টা বাজে, 12টা প্লাস হয়ে গিয়েছে। তো সামনেই দেখো এখানে কচুরির দোকান, সব খাবারের দোকান আছে, এখান থেকে কিছু কিনে খাবো, খেয়ে তারপরে যাব তোমার শ্রীকৃষ্ণ জন্মভূমি। তো এই দেখো এই একটা হচ্ছে তোমার কচুরি, আর এদিকে আলু চপ, মানে দুটো নিয়েছি। কচুরি প্লেট 40 টাকা আর আলু চপও 40 টাকা, তার জন্য আমি দুটো মিক্স করে নিয়েছি, মানে দুটোই টোটাল 40 টাকা। এটা যদি নাও এর দাম দুটো হচ্ছে 40 টাকা দেবো, আর আলু চপে যদি নাও দুটো 40 টাকা। তো আমি এক একটা করে নিয়েছি মিক্স করে, তো দুটো হলো 40 টাকা। তো চলো এটা খেয়ে তারপরে তোমার সঙ্গে কথা বলছি। সব ঠিকঠাকই আছে, কচুরি খাচ্ছি আগে, তারপর আলু চপটা খাবো। তো কচুরির স্বাদ ঠিকঠাকই আছে, একদম খারাপও না, অতটা ভালোও না। যখন খিদে পাই তখন সব কিছুই ভালো লাগে। ফটফটে নিয়েছি, কেটে কেটে যাচ্ছি, ডাইরেক্ট মথুরা জন্মভূমি অব্দি যাচ্ছে না। তো এটা নিয়েছি 50 টাকা, সবারই নিচ্ছে। ওখান থেকে আবার আমাকে আলাদা করে ই রিক্সা নিতে হবে, কেন প্রচণ্ড ভিড় সব জায়গায়, অনেক জায়গায় ব্যারিকেডার লাগিয়ে দিয়েছে, রাস্তা ব্লক করেছে। তার জন্য ডাইরেক্ট আমি শ্রীকৃষ্ণ জন্মভূমির আর অটো পেলাম না, ই রিক্সা বা ফটফটি পেলাম না। দেখি কোথায় হাইওয়েতে নামাবে, সেখান থেকে আমাকে চেঞ্জ করে যেতে হবে। মা বৈষ্ণো দেবী ধাম মন্দির, দেখতে পাচ্ছি এই ফ্লেভারটাই যে মথুরা, পিছনে গেটটা দেখতে পাচ্ছ, পিছনে যে গেটটা দেখলে ওইটা হচ্ছে আমার বৃন্দাবন ছিল, এখান থেকে মথুরা চালু। ফটফটিওয়ালা আমাকে এই চকে নামিয়ে দিল, এই যে ফ্লাইওভার বানানো, আর আমাকে বলছে এখান থেকে আবার একটা ওই ক্রিবলা দাঁড়ানো আছে, দেখি ওখান থেকে কথা বলে এখান থেকেই যাব শ্রীকৃষ্ণ জন্মভূমি, জন্মভূমি। চলো কথা বলি, দেখি। একটা ই রিক্সাও দাঁড়ানো আছে, দেখো ভিতরে তো কেউ নেই। আচ্ছা সামনে ই রিক্সা দেখি। भाई श्रीकृष्ण जन्मभूमि, हाँ श्रीकृष्ण जन्मभूमि, श्रीकृष्ण जन्मभूमि जाओगे? 10 টাকা নেবে। कितना टाइम लगेगा पहुँचने में? 10 मिनट। वो 10 मिनट লাগবে, 10 থেকে 15 মিনিট ধরে রাখো। এই দেখো এই রিক্সাওয়ালা এই চকটায় নামিয়ে দিল। এটা আবার কি চক? এখান থেকে বলছে কিছুটা দূরেই শ্রীকৃষ্ণ জন্মভূমি। তো দেখি পায়ে হেঁটেই যাই। রিক্সাওয়ালা তো যায়নি, বললো যেতে দিচ্ছে না আগে। এই রিক্সার থেকে নেমে সামনের দিকে হেঁটে চলেছি, আর যাকে জিজ্ঞেস করছি বললো একটু সামনের দিকে করবে। সামনের দিকে যাচ্ছি, সবাই দেখো পায়ে হেঁটে চলছে। কালকে জন্মাষ্টমীর দেখে অনেক জায়গায় ব্যারিকেডার লাগিয়ে পুলিশে বন্ধ করে দিয়েছে রোড। তো
তো চলো শ্রীকৃষ্ণ জন্মভূমিতে যাই। সেখানে গিয়ে ভিতরে তো ক্যামেরা অ্যালাউড হবে না, প্রেম মন্দিরে যে এরকম ভিতরে ক্যামেরা করতে পেরেছি ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই। যতটা পারি তোমাদের দেখাবো, তোমরা ব্লগের সঙ্গে থেকো। তো গাছ তোমাদের একটু লোকেশনটা বলি, এই দেখো ছত্রপতি শিবাজি মহারাজ মার্গ, এইদিকে ওর নিচে বোর্ড লেখা আছে শ্রীকৃষ্ণ জন্মভূমি, মানে এই রাস্তাটাতে যেতে হবে। এটা মেইন রোড, এদিকে মেইন রোড। তো রাস্তাটাকে ক্রস করি, এই দেখো বোর্ড লাগানো শ্রীকৃষ্ণ জন্মভূমি জন্মস্থান, অ্যারো লাগানো আছে গেট নাম্বার 3, এদিকে সেটা যেতে হবে। এখানে দেখো কত ভিড়, অনেকে দর্শন করে এসেছে। এখন ঘড়িতে বাজে 1:15, দুপুর 1:15। মন্দির জানি না কখন খোলে কখন বন্ধ হয়, খোলা আছে না বন্ধ হয়ে গিয়েছে, কেন এখানে মন্দিরের একটা টাইম টেবিল আছে খোলা বন্ধ হয়। 12টা 12:30 অবধি বেশিরভাগ মন্দির খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়, তারপরে গিয়ে আবার বিকেল 4টার থেকে মন্দির খোলে। নীল রঙের বোর্ড লাগানো আছে, বাদিকে অ্যারো দেওয়া, এই যে গেট লেখাই আছে শ্রীকৃষ্ণ জন্মস্থান। এই দেখো এই যে গাড়িটা ঢুকছে এদিকেই, গেটের সামনে একদম এসে গিয়েছি। এই দেখো উপরে গেটে লেখা আছে, এখান থেকে যেতে হবে ভিতরে। দেখো ভিতরের দিকে যাচ্ছি সিধা। গাইজ মেইন রোডের থেকে যে ঢুকেছিলাম ওখান থেকে সিধা মেইন রোড থেকেই ভিতরে আসতে হবে, আরও কমসে কম 1.5 থেকে 200 মিটার পায়ে হেঁটে। সামনে ভিড় দেখছো, এটাই হচ্ছে শ্রীকৃষ্ণ জন্মভূমি। তো গাইজ আমি এখন চলে এসেছি শ্রীকৃষ্ণ জন্মভূমির সামনে একদম। এই দেখো সামনে হচ্ছে জন্মভূমি। নিচে এই সাইডে আসি, এই দেখো এর নিচের থেকে আবার দিকে সামনেই দেখো, এখানে এক্সিট গেট। ঢুকতে দিচ্ছে কিনা বলতে পারছি না, দেখি কোথায়। এখানে কি ফিমেল জেন্টসের জন্য কোথায় জিজ্ঞেস করে দেখছি। আচ্ছা এইদিকে হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেট কি প্রবেশদ্বার। হ্যাঁ এখান থেকে হচ্ছে জেন্টস ঢুকবে, ওই দিক থেকে হচ্ছে লেডিসরা ঢুকবে। তো চলো ভিতরে চলো। দেখো ওই রাস্তার থেকে সিধা চলে আসতে হবে, তখন তোমাদের আমি জায়গাটা বলে দিই। ওখান থেকে প্রায় 1.5 থেকে 200 মিটার পায়ে হেঁটে আসতে হবে। আসার পরেই এই দেখো রেলিং দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে, রেলিং লাগিয়ে। আর এই দেখো শ্রীকৃষ্ণ লেখাই আছে শ্রীকৃষ্ণ জন্মভূমি, গেট নাম্বার 3। এখান থেকে হচ্ছে পুরুষে এন্ট্রি নেবে জেন্টস, ওখান থেকে লেডিসে। চলো মন্দিরের ভিতরে ঢোকা যাক। তো গাইস এই যে গেট বানানো আছে এখানেই সব কিছু জমা হবে, মোবাইল, ঘড়ি, ইলেকট্রনিক কোই বি আইটেমস। তো মোবাইল ভিতরে নিয়ে যাওয়া যাবে না, এই বাইরের থেকে যদি দেখাতে পারলাম। ভিতরে জুতো মানে শুজ রাখার জায়গা স্ট্যান্ড বানানো আছে আলাদা করে, কিন্তু মোবাইল টোবাইল ওই যে লেখাই আছে কুলাক্রম বা অন্য যত ইলেকট্রিক সাবান তবে এখানেই ছেড়ে যেতে হবে, বাকি ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই। চলো মন্দিরে দর্শন করে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। গায়ে শ্রীকৃষ্ণ মন্দিরে দর্শন করে নিয়েছি, তো 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগলো। আর ভিতরে হচ্ছে ফ্রি ভোজনশালা ছিল, মানে ফ্রিতে প্রসাদ গ্রহণ করতে পারো। আর মেইন কথা হচ্ছে এখানে যে শুজ যেখানে জুতা রাখে সেখানে কিন্তু টোকন দেয় না, তোমাকে টোকন নম্বর মনে রাখতে হবে। বাকি সব ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। আর এখন বাজে 3:20, তো ভাবছি 5টার সময় বেরিয়ে যাবো। আশেপাশে দেখি আর কোথায় ঘুরতে পারি। আর এইগুলো কিনেছি, এই দেখো চুন্নি কিনেছি এখান থেকে। ওরা শ্রীকৃষ্ণ জন্মভূমি থেকে বেরিয়ে এসেছি। দেখো বিশ্রামঘাট, বিশ্রামঘাটে এসেছি। আর এখানেই দ্বারকাধীশ মন্দির আছে, কিন্তু একটু ঘাটটা দেখতে এসেছি। হাতে টাইম শর্টেজ আছে, এখান থেকে আমাকে 4:30টায় বেরোতে হবে। এখন 4টে বাজতে 5 মিনিট বাকি। আর শ্রীকৃষ্ণ জন্মভূমিতে মানে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগলো। ভিতরে যে আছে ফ্রি ভোজনশালাও আছে, সেখানে ফ্রিতে তোমরা প্রসাদ গ্রহণ করতে পারো। তো দেখো গায়েস, বিশ্রাম ঘাটের একদম পাশেই চলে এসেছি। এখন বৃষ্টি বর্ষার সিজন চলছে, এই সময় বোটিং এখানে হচ্ছে কিনা কিছুই জানি না, ঘাটের সামনে গেলে বুঝতে পারবো। তো গাইজ আমি এখন আছি মথুরার বিশ্রাম ঘাটে। এ দেখো বিশ্রাম ঘাট, সব নৌকা।
তো এই দেখো বিশ্রাম ঘাটে পৌঁছে গিয়েছে, এখান থেকে বোটিং করতে পারো, বোটিং এখন শুরু। আর ওটা হচ্ছে রেল লাইন গিয়েছে সামনের থেকে। আর এই দেখো ঘাটে জল বেড়ে গিয়েছে, একটা নৌকা আসছে, বোট আসছে আর কি। ঘাটটাই দেখতে এসেছিলাম। তো গাইজ এটা ছিল বিশ্রাম ঘাট। এই বিশ্রাম ঘাটে আসার পর মনে হচ্ছিল একটু বোটিং করি, কিন্তু ওরা জিজ্ঞেস করছিল যে তুমি কজন আছো তোমরা। দুঃখের বিষয় আমি একা এসেছি। পার পারসন 100 টাকা করে চার্জ নেয় বোটিংয়ে। তো ফ্যামিলি যাদের তাদেরই চেষ্টা করছে যে তারাই এসে বোটিং করুক, কেন কি আমি যদি একা বোটিংয়ে উঠি পুরো বোটটা না ভরলে ওরা বোটিং করাবে না। মানে বোটিং যে আছে এই নদীর এই পাশ থেকে ওই পাশে নিয়ে যায়, এই কিছু দূরে ওরা ঘুরিয়ে নিয়ে এসে। এই দেখো ঘাটটা খালি ছিল, এখন কত ভিড় হয়ে গিয়েছে। এখন 4:25 বাজে। আমি আর বোটিং করছি না, এখান থেকে ডাইরেক্ট মথুরা জংশনে যাবো রেলওয়ে স্টেশন। তো বেরিয়ে যাচ্ছি, তাহলে লেট হয়ে যাবে। কালকে জন্মাষ্টমী, রাস্তাঘাট জাম লেগে যাওয়ার চান্স আছে, কেন কি মথুরা বৃন্দাবনে 2 দিন ধরে জন্মাষ্টমী উৎসব পালন করে। তো আমি এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো গাইজ মথুরাতে আছি। আর এই যে প্রসাদ, এটা হচ্ছে পেড়া বলে এখানে, এটা খুব ফেমাস। এই দোকান থেকে আমি জাস্ট এই যে বিশ্রাম ঘাট, সামনেই বিশ্রাম ঘাট, এখান থেকেই প্রসাদ কিনে নিয়ে যাচ্ছি। আর কোনো মন্দিরে এখন যাব না, টাইম নেই। তো পেড়া প্রসাদ কিনে নিয়ে যাচ্ছি। 200 টাকা কিলো, আধা কিলো নিয়েছি, 100 টাকা নিয়েছে। ये वाला क्या है? अच्छा मेवा बाटी है ना। अच्छा इनका क्या रेट है কিলো? 240 আচ্ছা 240 রুপি কিলো না। তো এটা একটা প্রসাদের, মানে এখান থেকে প্রসাদ কিনে নিয়ে যেতে পারো। তো এই প্রসাদটা কিনে নিয়েছি। এখন ই রিক্সা বাগারা, টোটো কিছু যেতে যাচ্ছে না ডাইরেক্ট স্টেশন অবধি, এটা একটা টেনশনে আছি। দেখি আগের থেকে, কেন জন্মাষ্টমী মনে করে শুরু হয়ে গিয়েছে মথুরা বৃন্দাবনে। সামনে যাই, দেখি সামনে থেকে যদি কিছু পেয়ে যাই। মানে ডাইরেক্ট তো পাওয়া যাবে না, কেটে কেটে যাবো। সামনে কিছু রিক্সা দাঁড়ানো, দেখি এখানে কথা বলে। 1.5 থেকে 2 কিলোমিটার পায়ে হেঁটে তারপরে গিয়ে একটা ই রিক্সা পেয়েছি। ই রিক্সা পাওয়ার পরে এই দেখো বসে গিয়েছি। আর আশেপাশে কত সুন্দর সাজিয়েছে দেখো জন্মাষ্টমীর উৎসবের জন্য। আর রাস্তায় প্রচুর ভিড় ছিল, যার জন্য আমাকে স্টেশন পৌঁছাতে আধা ঘন্টা মতো টাইম লেগে গিয়েছে। আর এখন একদম স্টেশনের সামনেই চলে এসেছে। তো গাইজ দেখতেই পারছো মথুরা জংশন রেলওয়ে স্টেশন। 5টা বাজে এখন। 7টার সময় ট্রেন আছে। প্রথমে একটু টেনশনে ছিলাম, রাস্তাঘাট জাম ছিল, তো কমসে কম আধা ঘন্টা লাগলো পৌঁছাতে। তো চলো প্ল্যাটফর্মে তো এসে গিয়েছি, স্টেশনের কাছে। এখন এইদিকে একটু ঘোরাঘুরি করি। 7টার সময় ট্রেন আছে, তাজ এক্সপ্রেস। সামনে দেখো একটা লোকোমোটিভ যাচ্ছে। ট্রেন নাম্বার 12279, তাজ এক্সপ্রেস, মথুরার থেকে নিজামুদ্দিন। দেখো কতটা ভিড়। 66 সামনে এদিকে এই কোনার সিটটা পেয়েছি। ট্রেন আসার কথা ছিল 7টা 5-এ, ট্রেন এসেছে 7টা 24। উঠে পড়েছি। কোচের মধ্যে দেখো কত ভিড়। অনেকের সিট কনফার্ম নেই, তারা দাঁড়িয়ে আছে। আর ব্লগটা বেশি লম্বা করছে না, এখানে কত করছে অ্যাকচুয়ালি মোবাইলে চার্জ নিয়ে খুবই। ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তোমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকে সুস্থ থাকো। আবার নতুন বলে দেখা যাচ্ছে।